আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি স্টুডিও। তো আজকে ওড়না দিয়ে বাচ্চাদের একটি স্কার্ট তৈরি করে দেখাবো খুব সহজভাবে। তো এখানে আমি একটি ওড়না নিয়েছি, নিয়ে এটাকে আমি দুই অংশে ভাগ করে নিলাম। এরপর এটাকে আমি 4 পার্টে ভাঁজ দিয়ে নিলাম প্রথম অংশকে। এরপর ভাঁজ দিয়ে নিয়ে আমি যার জন্য স্কার্টটা বানাবো তার মাপটা নিয়ে আমি এখানে দাগ কেটে নিয়েছি। তো কোমরের দিকে 3 ইঞ্চি দাগ কেটেছি এবং 3টা দাগ দিয়ে নিলাম। এরপর স্কেলের সাহায্যে এইভাবে করে আমি কোনাকুনিভাবে দাগ কেটে নিলাম। তো দাগ কেটে নেওয়ার পর এখন আমি এটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। তো অনেক সময় দেখা যায় যে ওড়নাগুলো আসলে নতুনই থাকে, সেরকমভাবে কিন্তু ব্যবহার করা হয় না। তো আমার এই ওড়নাটাও ঠিক সেরকমই, প্রায় নতুনই বললে চলে, ওড়নাটা বেশি ব্যবহার করা হয়নি। তাই ভাবলাম যে নতুন কিছু করি এটা দিয়ে। এরপর এখানে ওড়নার বাকি যে অংশটুকু ছিল সেটাকেও আমি 4 ভাগে কেটে নেব। তো এখন এই ওড়নাটাকেও কিন্তু আমি যে ওড়নার অংশটুকু ছিল এটাকে আমি 4 ভাগে কেটে নিচ্ছি। কারণ যেহেতু ওড়নাটা এই কাজটা ওড়নার 2 পাশে ছিল, সেজন্য আর কি ওরকমভাবে শেপ হচ্ছিল না। তাই ভাবলাম যে এটাকে এভাবে কেটে তারপর জয়েন করে কিছু একটা করা যাবে। তো এইভাবে করে কেটে নিলাম। তারপর আমি যেভাবে লাগানো যায় সেভাবে সুবিধা অনুযায়ী লাগিয়ে নেব। এরপর আমি এই যে অংশটা কেটেছিলাম প্রথমে, ওইটাকে দেখাচ্ছি এভাবে কাটা হয়েছে। এরপর শুধু মেশিনের সাহায্যে এরকম 2 পাশ জোড়া লাগিয়ে দিলেই কিন্তু স্কার্টের পেছনের পার্টটা হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে করে শুধু জাস্ট মেশিনে দিয়ে জয়েন করে নেব। আর এখানে যে 4টা পার্ট আছে ওই 4টা পার্টকে এখন আমি শুধু জাস্ট এপাশ ওপাশ মিলিয়ে জয়েন করে নিচ্ছি। আসলে অনেক সময় দেখা যায় যে আমরা ঘরে থাকা অনেক জিনিস দিয়ে কিন্তু ইউনিক কিছু তৈরি করতে পারি। আর আমার এই ভিডিওটা আসলে যারা নতুন তাদের জন্য। আর আমি নিজে অত বেশি অভিজ্ঞ না, আমি যা পারি বা চেষ্টা করছি সেটা আমি যারা নতুন সেলাইয়ের কাজ আসলে করতে ইচ্ছুক বা ঘরে থাকা জিনিস দিয়েই তারা হয়তো বা শেখার চেষ্টা করছে আমার মতো, তো আসলে আমার ভিডিওগুলো তাদের জন্য। আর যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই অনেক বেশি ভালো পারেন। আমি কিন্তু আবারও বলছি, আমার এই ভিডিওগুলো হচ্ছে যারা নতুন সেলাই কাজ শিখতে চাচ্ছেন ঘরে থাকা জিনিস দিয়ে তাদের জন্য। তো এইভাবে করে আমি দেখুন 2টা পার্টই কিন্তু জয়েন করে নিয়েছি। এখন এই 2টা পার্টকে আমি আবারও 2 পাশ থেকে সেলাই করে নেব। এরপর কোমরের জয়েন্টটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আসলে ডুরি লাগাবো, এই জন্য আমি আগে থেকেই এটাকে নর্মালি আমরা যেভাবে আর কি কোমরের জোড়াটা মানে জয়েন্টটা করি, জাস্ট একটা সেলাই দিয়ে জয়েন্টটা করে নিচ্ছি। এরপর আমি এখানে কিছু লটকন তৈরি করব। তো আমি 4 কোনা করে কেটে নিয়েছি। এটা আপনারা যে কোনো সাইজে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমি আমার একটা মাপ দিয়ে তারপরে 4 কোনা করে কেটে নিয়েছি। এরপর আমি কলমের সাহায্যে একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এরপর এটাকে কেচির সাহায্যে রাউন্ড করে কেটে নিতে হবে। তো কেটে নেওয়ার পর এখন একটা যেহেতু গোল শেপ চলে এসেছে, এরপর আমি একটা ডুরি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, ওই ডুরিটার ভিতরে এভাবে দিয়ে চাচা মেশিনে শুধু একটা চাপ দিলেই কিন্তু হয়ে গেল। এরপর আমি কেটে নিলাম, কেটে নিয়ে এটাকে এভাবে উল্টে দিলেই কিন্তু লটকন তৈরি হয়ে গেল। তো এটাকে কিন্তু টেইলারিংয়ের ভাষায় লটকনই বলা হয়, আমার আসলে সঠিক জানা নেই, আমি যেটা জানি ওইটাই বললাম। আপনার যদি এর অন্য কোনো নাম জানেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এইভাবে করে আমি সবগুলো লটকন লাগিয়ে নিব। আর আপনাদের সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি, এভাবে মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে জাস্ট এভাবে উল্টে দিলেই কিন্তু সুন্দর এই লটকনগুলো বা ফুলের ডিজাইনের মতো যেটাই বলেন না কেন সেটা তৈরি হয়ে গেল। তো এইভাবে করে আমি রুইটাও লাগিয়ে নিয়েছি। তো আমার স্কার্টটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কতটুকু উপকারে আসলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
হ্যাঁ, আমি ঘরে থাকা পুরাতন এবং নতুন জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করছি। আশা করছি আপনারা পাশে থাকবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।